দেখো তো, এই বাড়িটা তো মনে হচ্ছে। কি আশ্চর্য, তুমি তো বললে চেনো। আহা, জ্যোতিষীকে চিনি, মানে মুখ চিনি, আলাপ নেই, কিন্তু বাড়িটা তো চিনি না। এদিকেই কোথাও হবে, এটাই মনে হচ্ছে। কাউকে জিজ্ঞেস করে দেখো, চিনবে নিশ্চয়ই। দাঁড়া, ওই যে একজন দাঁড়িয়ে আছে, ওকেই জিজ্ঞেস করি। আচ্ছা ভাই, এই জ্যোতিষার্ণব জ্যোতিষ ঠাকুর, জ্যোতিষী ঠাকুরের বাড়ি হ্যাঁ হ্যাঁ হচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা শোনো, হ্যাঁ বলো। আমি কিন্তু এখনো নিশ্চিত নই কাজ হবে ওনার কাছে। তোমার মনে হচ্ছে? একবার চেষ্টা তো করে দেখি। আসতে পারি? স্বাগতম, আসুন আসুন। নমস্কার, আপনি তো জ্যোতিষার্ণব জ্যোতিষ্মান শ্রী শ্রী। জ্যোতিষ্কানন্দ জল জলে, হ্যাঁ আমি সেই। আসুন, আপনাদের পরিচয়? আগে আমি এক অধমস্য অধম, ইনি আমার উত্তম অর্ধ, মানে বেটার হ্যাভার। আমরা আপনার কাছে এসেছি এক বিশেষ প্রয়োজনে। সে তো আপনাদের দেখেই বোঝা যাচ্ছে। বিশেষ প্রয়োজন না হলে কেউ কি এত আগ্রহ হয়ে যুবরাজের কাছে ছুটে আসে? তুমি অনুগ্রহ করে মুখটা একটু বন্ধ রাখো। আচ্ছা, আপনার হাতটা একটু দেখি। যা ভেবেছি। আপনার বুধের স্থানে বুধবুধ, আর গুরুর জায়গা গুরু গুরু। জিও গুরু, শুধু হাতটা দেখে এত কিছু বলতে পারছেন? ঠিক বলেছেন, এই গত বুধবার থেকে ওনার মনটা আনচান করছে। হতেই হবে, সাদে কি আর উনি গ্রহরাজ? আচ্ছা বলুন, আমি আপনার কি উপকার করতে পারি? আগে সেটাও যদি একটু কষ্ট করে নিজেই দেখে নেন। না না, তা সম্ভব নয়। আপনার হস্তরেখায় আমি আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু দেখতে পেলেও পেলেও কাল সমুদ্রের প্রলয়ঙ্কারী ঢেউয়ের খেলা দেখতে পেলেও পেলেও ঠিক কোন সমস্যার জন্য আপনি আমার কাছে এসেছেন তা আপনার হাতের রেখা দেখে নিশ্চিত করে বলা সম্ভব নয়। ওহো, আচ্ছা তাহলে আমিই বলি। আসলে কিছুদিন ধরে আমার ব্যবসাটা না একটু মন্দা যাচ্ছে। মন্দা? বুঝেছি, এই সাম্প্রতিক শেয়ার বাজারের পতনের পরেই তো। ঠিক বলেছেন প্রভু। খুচরো খদ্দের কেউ আসছে না, এই তো। কেউ না প্রভু, একটা নেড়ে আসতো আধখানা বিস্কুট খেতে, কদিন সেও আসছে না। অথচ আমদানির আসল হিসেব ব্যাংকে দেওয়া যাবে না। তা কি দেওয়া যায়? আপনিই বলুন। উপায় আছে, হাতে পাথর ধারণ। পাথর? প্রভু, একজন যদিও বা আসতো, হাতে পাথর নিয়ে তাড়া করলে তারাও তো। মূর্খ, আমি আংটি ধারণের কথা বলেছি। ওহো, ওইসব ওইসব লাল নীল চুন্না পান্না কান্না। উপহাস করছো? এইসব পাথরের তেজ জানো? জানি না প্রভু, আগে তো কোনো দিন। ওই জন্যেই এমন দুরবস্থা। সুদূর গ্রহ নক্ষত্রের প্রভাবে আমাদের জীবন নিয়ন্ত্রিত হয়, সে খবর রাখো? হ্যাঁ তা রাখি। এই যেমন মাঝে মধ্যেই আজ পৃথিবীর শেষ দিন বলে এক একটা উপগ্রহ ছিটকে আসার খবর পাই। হোম লোনের ইএমআইটা দিতে হবে না বলে মনের আনন্দে ঘুমোতে যাই, পরদিন সকালে উঠে শুনি বিপদ কেটে গেছে। এরা তার থেকেও ভয়ঙ্কর। আমাদের ওঠা বসা হাঁচা কাশা সব কিছু নিয়ন্ত্রণ করেন এরা। হ্যাঁ তা তো বটে, এরা এরে ওরা বক না। মানে? মানে এরা গ্রহ আর ওরা উপগ্রহ, উপযুক্ত হলেও এরা ঠিক উপযুক্ত নয়। তা এরা ঠিক পারবেন তো এই এই সমস্তগুলো কাটাতে? পারবেন বই কি, তবে কি না তবে কিনা কিছু খরচাপাতি আছে। এই ধরুন মন্ত্রশুদ্ধি, বিপদ ভঞ্জন, আত্মীকরণ। আখের গোছর। কিছু বললে? না না, আপনি বলে চলুন। আর একবার আপনার হাতটা দেখি। এই, শনি সংশয়ন করছে। কে কে যাবে? যাবে, তবে নীলা ধারণ করতে হবে। ভ্যানিলা? অর্বাচীন, গ্রহ দেবতার নাম নিয়ে মস্করা ভালো নয়। প্রভু,
ওরা কি আর শুনতে পাচ্ছেন? ওরা সব পারে। যাই হোক, এই দোষটুকু কাটিয়ে দেবো ক্ষণ। বাহ, তাহলে সব মিলিয়ে কত পড়বে? আপাতত ৩,৫০০ ক্যাশ। হ্যাঁ, পুরোটাই ৫০০ নোটে দেবেন। আপনি সব ধরে বলছেন তো, মানে সব হিসাব করেছেন তো? অবশ্যই। ওই নীলার দাম, শুদ্ধিকরণের প্রণামী, আর আমার দক্ষিণা। আর কাজের মাসি 2 ডলা মুদির দোকানের ধার। হ্যাঁ, তার মানে মানে এগুলো তো আপনার বাকি পড়ে আছে প্রভু, মেটাতে হবে তো। এছাড়াও স্ত্রীওয়ালা বলেছে আগের বকেয়া না মেটালে আপনার নামাবলী স্ত্রী করবে না। ধোপা তো অনেকদিনই বন্ধ। আপনার শখের মধ্যে যে চুরুটটা ছিল সেটা তো গত মাস থেকেই বন্ধ। ইয়ে, তুমি মানে আপনি কি? না না প্রভু, আমি গ্রহ উপগ্রহ কেউ নই, ইহাদি আপনার প্রতিবেশী। তবে আপনি আমাকে বোধহয় কোনোদিন খেয়াল করে দেখেননি। গত বুধবার থেকে আপনার একজন মক্কেল আসছে না। পাড়ার লোকেরা বলা বলি করছে আপনার নাকি অনেক বাকি পড়ে গেছে দোকানে। সেই জন্যই আমি এলাম আর কি আজকে। আমারও 3 মাস মাইনে বাকি। তার মানে আপনি আমার জন্যই? হ্যাঁ, আপনার জন্যই তো। গ্রহরাজ খেতাব নিয়ে এত বছর এতজনের উপগ্রহ সামলেছেন, এখন নিজেই যখন গ্রহের ফেরে নিশ্চয়ই নিজেই একটা উপায় পেয়ে যাবেন। তাহলে নীলাটা যদি আপনি নিজেই। প্রভু, আর মস্করা করবেন না। ছি ছি, মানুষের বিপদ নিয়ে মস্করা করবো কেন? তা আপনি তো শিক্ষিত, তাই না? আগে কমার্স গ্রাজুয়েট। অ্যাকাউন্টস সামলাতে পারবেন তাহলে এক কাজ করুন, আপনারা দুজন কাল সকালে আমার অফিসে চলে আসুন বেলা 10টায়। আপনার অফিসে? হ্যাঁ, এই যে আমার কার্ড রাখুন। তবে এই পোশাকে নয়, ফর্মাল শার্ট প্যান্ট পরে আসবেন। আর হ্যাঁ, আপনার একটা বায়োডাটা আর সার্টিফিকেট নিয়ে আসবেন। দেখি যদি কিছু ব্যবস্থা করতে পারি। আমি মানে হ্যাঁ, আপনারা দুজনেই। আর হ্যাঁ, হাতে কোনো আংটি পরে আসবেন না কিন্তু, আমাদের এমডির আবার পাথরে অ্যালার্জি। আমরা যে আপনাকে কি বলে? কিচ্ছু বলার প্রয়োজন নেই, বুঝলেন? এ হলো গিয়ে গ্রহের ফের। এ যে কাকে কখন কিভাবে সে যাকে। কাল সকাল 10টায় দেখা হচ্ছে, কেমন? আমরা তাহলে চলি। আজ তাহলে আসি। নমস্কার। হ্যাঁ, অবশ্যই। কাল কাল আমরা আসবো, ঠিক 10টায় আসবো।